মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাঁচব না, নইলে আমি আর প্রাণে বাঁচব। আরে কানাই, এই দিন দুপুরে বেলা মধ্যাহ্ন কালে কেমন করে তোকে রাধা বদন দর্শনে নিয়ে যাব? হ্যাঁ, কেমন করে নিয়ে যাব বলে? সেসব আমি জানি না, মিলাইয়ে দে, নইলে আমি আর প্রাণে বাঁচব না। সর্বনাশ কাণ্ড, নিয়ে যাব কি করে? সুবল তো চিন্তায় পড়ে গেছে। ঘর নয়, নির্জন নয়, গভীর বন, কেমন করে কানাইকে নিয়ে যাব গোবিন্দ রাধারানী দর্শনে? হ্যাঁ, এখন চিন্তা করতে করতে ওই যে ভক্ত শাস্ত্রে আছে না, যে ভক্ত চতুর, কৃষ্ণ চতুর, যেজন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। চাতুরালি না করলে কখনো কৃষ্ণ ভজন হয় না। তাই সুবল আজকে চিন্তা করতে করতে হঠাৎ করে কানাইকে বলে, তুই যাবি রাধা দর্শনে? যাওয়া যেতে পারে, রাধা বদন দর্শন হতে পারে, তবে শোন, তুই যে বেশে রয়েছিস এই বেশে হবে না, এই বেশে যাওয়া হবে না, বেশে যাওয়া হবে, এই বেশে যাওয়া হবে না, এই বেশে যাওয়া হবে না। শোন রে আমার ভাই কানাইয়া, বেশে যাওয়া হবে না, শোন রে আমার ভাই কানাইয়া, এই বেশে যাওয়া হবে না। বলে শোন রে আমার ভাই কানাইয়া, এই বেশে যাওয়া হবে না, শোন রে আমার ভাই কানাইয়া, বেশে যাওয়া হবে না। এই কানাই, রাধা বদন দর্শন হতে পারে কিন্তু এই বেশে যাওয়া হবে না। বলে তবে কোন বেশে যাব? বলে শোন, তোকে বেশ বদল করতে হবে। কোন বেশে যাব? বাজিকরের বেশে যদি যেতে পারো ভাই, বাজিকরের বেশে যদি যেতে পারো ভাই, ওই বাজিকরের বেশে যদি যেতে পারো ভাই, বাজিকরের বেশে যদি যেতে পারো ভাই, তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়, তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়, তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়, তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়। এই কানাই, তুই যদি বাজিকরের বেশে যেতে পারিস তাহলে তোর রাধা বদন দর্শন হলেও হতে পারে। আরে সুবল, তুই যে বাজিকরের বেশে আমাকে যেতে বলছিস, তা কেমন করে যাব? বাজিকরের বেশ আমি কোথায় বা পাবো? বাজিকরের বেশে আমি কোথায় বা পাবো? বাজিকরের বেশ আমি কোথায় বা পাবো? বাজিকরের বেশে আমি কোথায় বা পাবো? ওরে কেমনে সাজাবি আমায়, কেমনে সাজিব, কেমনে সাজাইবি আমায়, কেমনে সাজিব, ওই কেমনে সাজাবি আমায়, কেমনে সাজিব, তুই কেমনে সাজাইবি আমায়, কেমনে সাজিব। আরে ঘর নয়, নির্জন নয়, এই বনমাঝে বাজিকরের বেশ কোথায় পাবো? বলে কেন? তোর যোগমায়া মা আছে না, লীলার সাহায্যকারিণী, ঘটনা ঘটন পটিয়সী দেবী পূর্ণমাসী মা, ওই যোগমায়া মাকে স্মরণ কর, দেখ বাজিকরের বেশে যা যা লাগে সবই কিছু এনে দেবেন। স্মরণ করলেন আমার গোবিন্দ যোগমায়া মাকে, যোগমায়া মা গোবিন্দের অন্তর জেনে বাজিকরের বেশে যা যা লাগে সবই কিছু এনে দিলেন। বাজিকর বেশে ধরত বৃন্দাবনটা, ধরত বৃন্দাই গৌর হরিব, ধরত বৃন্দাবন চাঁদ, ধরত বৃন্দাবন চাঁদ, ধরত বৃন্দাবন চাঁদ। নীলকণ্ঠে ছিদ্র করির মালা, ভুবন মোহন ফা, নীলকণ্ঠে ছিদ্র করির মালা, ভুবন মোহন ফা, নীলকণ্ঠে ছিদ্র করির মালা, ভুবন মোহন ফা, নীলকণ্ঠে ছিদ্র করির মালা, ভুবন মোহন ফা। ধরত বৃন্দাবন চাঁদ, ধরত বৃন্দাবন মায়েরা উলধ্বনি হরিব, বৃন্দাবন চাঁদ, ধরত বৃন্দাবন চাঁদ। বাহু দণ্ডে স্ফটিক মালা, বাঁধিল বহু ছান্দে, বাহুদণ্ডে স্ফটিক মালা, বাঁধিল বহু ছন্দে, বাহু দণ্ডে স্ফটিক মালা, বাঁধিল বহু ছান্দ, বাহুদণ্ডে স্ফটিক মালা, বাঁধিল বহু ছন্দে। আমার গিরি গৌরী তনুগে পান, গিরি গৌরী তনুগে পান, গিরি গৌরী তনুগে পান, গিরি গৌরী তনুগে পান, আজ ভাজ করিল কাঁধে, গিরি গৌরী তনুগে পান, ভারী করিল কান্ধে। ধরত বৃন্দাবন চাঁদ, ধরত তাই গৌর হরিব, বৃন্দাবন চাঁদ, ধরত বৃন্দাবন চাঁদ। এবারে গোবিন্দ কি করেছে শোনো।
গলায় পড়েছে ছেঁড়া করির মালা, হাতে পড়েছে স্ফটিক মালা, ভারখানা কাঁধে নিয়েছে। আর ভারখানা কাঁধে নিয়ে বলে, এ শিমলা সাজা হয়েছে? বলে শোন, এই বেশে তুই যদি যাস বাজি দেখাতে, গোয়ালার বাড়ি তো বাঁশ লাঠির অভাব হবে না। আগো মাইরা, ওই গোয়ালার বাড়িতে থাকে না বড় বড় বাঁশ লাঠি, মোটা মোটা বাঁশ লাঠি থাকে না? সুবল বলে শোন কানাই, এই বেশে তুই যদি যাস বাজি দেখাতে, তো গোয়ালার বাড়ি বাঁশ লাঠির অভাব হবে না, ধরে দেবে একবারে, সেঁকে দেবে। কেন রে সুবল, আমার সাজা হয়নি? আরে ধরা পড়ে চূড়া বেঁধে তুই যাবি বাজি দেখাতে? তোকে তো সবাই চেনে। ধরা পড়ে চূড়া বেঁধে যদি যাস তাহলে তো ঠিক একবারে যাওয়া মাত্রই ধরে ফেলবে যে আর কেউ নয়, ওই নন্দের বেটা কেলে ছোড়া। হ্যাঁ, তাহলে কেমন করে যাব? তাহলে শোন, ধরা খোল, খুলে একটা ছেঁড়া কাপড় পর, আর চূড়া খুলে একটা ছেঁড়া কাপড়ের পাকড়ি বাঁধ। হ্যাঁ, তবেই না হবে। এই গোবিন্দ কি করছে দেখো, মল্ল ছান্দে পিন্ধালো হরি জীর্ণ মলিন বাসে, মল্ল ছাদে পিন্ধল 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 হরি জীর্ণ মলিন বাসে, আরে শিরে বাঁধালো পাগলাটা, শিরে বাঁধালো পাগলাটা পটি, শিরে বাঁধালো পাগলাটা পটি, আর শিরে বাঁধালো পাগলাটা পটি, শিরে বাঁধালো পাগলাটা পটি, শশী শেখর হাসে, শিরে বাঁধালো পাগলাটা পটি, শশী শেখর ভরত বৃন্দাবন জানে, ভরত বৃন্দাবন, তাই গৌর হরি বল, বৃন্দাবন চান, ভরত বৃন্দাবন চান, বৃন্দাবন চান। হ্যাঁ শুনলা, এবারে সাজা হয়েছে। ঠিক আছে, বলে এবারে উচিত সাজা হয়েছে। এই বেশে তুই যদি যাস তাহলে তোকে কেউ চিনতে পারবে না। হ্যাঁ, পদকর্তা বলে, হে গোবিন্দ, যদি তুমি নিজে চেনা না দাও, জগতে এমন কে আছে তোমায় চিনতে পারে? হরি বল। তা বল, আমি তো সেজে নিয়েছি, এবারে তুই একটু সেজে নে। হ্যাঁ, তুই সেজে নে। তুই যাবি আমার সাথে? তুই যাবি না? আরে এদিকে শোন, এদিকে শোন। আমি যদি এখন একা যাই বাজি দেখাতে, তো সেখানে গিয়ে যদি কোনো রকম ভুল ভ্রান্তি কিছু হয়ে যায়, যদি ভুল কিছু বলে ফেলি, হতেই তো পারে, তাই না? মানুষ মাত্রই তো ভুল হতে পারে। এখন আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে ফেলি, ভুল কথা কিছু বলে দিই, তো তুই থাকলে পরে সামলে নিতে পারবি। হ্যাঁ, তো যাবি তো? যাবি? কি শর্ত বল, বল মায়েদেরকে ভালো করে বল। আমাকে উদর পরিপূর্ণ করে নবনী খাওয়াতে হবে। নবনী খাবি? এই ব্যাপার? আরে বাবা, আগো নবনী খাইয়ে দিতে পারবে না? খাওয়াতে পারবে না? এই আবার কোনো কথা হলো? শোন, আগেতে যাইব মায়েরও কাছে, মানে যশোমতী মার কাছে। আগেতে যাইব মায়েরও কাছে, পাছেতে যাইব রাধার কাছে। মার কাছে যাব, মাকে বাজি দেখাবো, মায়ের কাছে উদর পরিপূর্ণ করে ক্ষীরসার নবনী খাবো, তারপরে যাব
রাধার কাছে। মা যদি চিনতে না পারে এ জগতে আমাদেরকে কেউ চিনতে পারবে না। তা চল তাহলে, কথা দিলাম মায়ের কাছে উদার পরিপূর্ণ করে খাইয়ে দেবো নবনী, তাহলে হবে তো? আচ্ছা চলো। ওই বাজি করো বেশি আপনি ধরি, বাজি করো বেশি আপনি ধরি, ধরি বাজি করো বেশি আপনি ধরি, সুবলে সাজাইছে যত্ন করি, সুবলে সাজাইছে যত্ন করি, সুবলে সাজাইছে যত্ন করি, সুবলে সাজাইছে যত্ন করি। বাজি করো ভারে সাজানো ছিল, 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 তুলিয়া সুবলের কাঁধেতে দিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। পছন্দ হয়েছে তো? খুব ভালো হয়েছে। সুন্দর লাগছে। দেখিয়ে দে মায়েদেরকে একবার দেখা। আগো ভালো লাগছে না? বেশ ভালোই লাগছে, ভালোই লাগছে না? তা চল তাহলে এক কাজ কর, ভাতটা কাঁধে তুলে নে, ভাতটা কাঁধে তুলে নে। আর বাজিকরের ভার যত সব ভরা আছে, হ্যাঁ সাজ সরঞ্জাম আছে, আর সব কিছু ভরা আছে, নে কাঁধে তুলে নে। কি বলছিস, পারবি না? আরে শোন শোন শোন, বাজি দেখাতে যে যাব দুজনে, তা সেখানে গিয়ে তুই আমাকে কি বলবি? হ্যাঁ কি বলবি? ভাবো, এতক্ষণ আমাকে সাজানো হলো, বলে এমন করে যাস না, ধরা পড়ে যাবি। আর বাজি দেখাতে গিয়ে সেখানে নাকি আমাকে কানাই বলবে। আমার সেজের লাভটা কি হলো মাইরা বলো? হ্যাঁ আরে কানাই বললে তো একেবারে ধরা পড়ে যাব, লোকে তো ঠিক ঠিক বুঝতে পারবে। মানে কি হবে জানো তো, ব্যাপারটা কেমন হবে জানো তো? যখনই তুমি কানাই বলবে তো লোকে ঠিক বুঝতে পারবে একে কানাই বলছে, তার মানে এ গুবলা। হ্যাঁ, আর গুবলার সঙ্গে এ যখন আছে, এ আর কেউ নয়, গুবলার ভাই শুভলা। মানে আমার যা হবার সে তো হবেই। মাঝখান থেকে তুমিও ফাঁক যাবে না, দুটোকেই ধরবে, ধরে দেবে, একেবারে সেঁকে দেবে। হ্যাঁ, তো কানাই বলবি না, বলে তো কি বলবো? বলে শোন, ভালো করে সেখানে কি বলবি, সেখানে গিয়ে আচ্ছা শোন, তুই সেখানে গিয়ে আমায় কি বলবি ভালো করে শিখে নে। তুই আমাকে বলবি আমি ওস্তাদ, তুই চেলা। হ্যাঁ বল বল বল, ভালো করে বল। কি বললে একটু বল না, একটু গুলিয়ে গেছে, এত তাড়াতাড়ি বললে কি পারি? ভুলে গেছো? ভুলেই গেছে। শোনো ভালো করে শোনো, তুই আমাকে বলবি আমি ওস্তাদ, তুই চেলা। তুই আমাকে বলবি আমি উস্তাদ আর তুই চেলা। হলো? এটা হলো? এটা বলতে বলেছি? তুই আমাকে বলবি, দেখেছো? হ্যাঁ, মাথা মোটা কাকে বলে দেখেছো? হচ্ছে না না, শোন ভালো করে শোন, আমি কানাই, আমি ওস্তাদ, তুই সুবল, তুই চেলা। তাহলে তুই আমাকে বলবি আমি ওস্তাদ, তুই চেলা। বুঝেছিস? হ্যাঁ বল, এবারে বল। তুই ওস্তাদ, আমি চেলা, চেলা উস্তাদ, উস্তাদ চেলা। ভালো ঠিক আছে,
ভুল করেও যেন কানাই বলে দিস না, তাহলে কিন্তু মাঠে মারা যাব, বুঝেছিস? এত পরিচালনা, এত সমালোচনা, সব খাটাখাটনি সব সব বিতাই চলে যাবে। হ্যাঁ, একদম যেন কানাই বলবি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুই হলি চেলা, আমি হলাম ওস্তাদ। ওস্তাদ যারা হয় তারা কি ভার বই? আগো বই। যারা চেলা হয় তারা বই নাকি? তো চল, তুই চেলা, তো ভালো করে ভাতটা তুলে নে। ধর 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 ফাটা ধর। ওরে বাবা, কি আছে রে ভাই? ও আরে বাপ রে, কি আছে রে? জগতের সব ভার কি এতে ভরা আছে নাকি রে? হ্যাঁ, জগতের বাজি সব ভরা আছে। সব ভরা আছে। আচ্ছা চল, মায়ের কাছে যাই। মায়ের কাছে যাব, সেখানে গিয়ে মাকে বাজি দেখাবো, খ্রিস্টান নবনী খাবো, তারপরে যাব রাধার কাছে। অবতীর্ণ হলো দুইজনে, মায়ের দরজা সম্মুখে জয় ধ্বনি করছে যশোমতী মায়ের। জয় নন্দরানী কি জয়, জয় নন্দ মহারাজ কি জয়। কি ব্যাপার গো তোমাদের? হ্যাঁ, শেষ মুহূর্তে এসে গেছি, একটু তো জয় দিয়ে দাও। আমি সবার কাছে নিবেদন করি, করজোরে একবার তো দাও। চলো, জয় নন্দরানী মাই কি জয়। মা, এখন যেই জয়নন্দ রানী মাই বলেছে, মা যশোমতী ছিলেন মা ডাকের কাঙাল। মাই বলেছে, মা বলেছে, তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসছে। মাকে বলল দেখি তো তাড়াতাড়ি। যেই এসে দরজাটা খুলেছে, আর খুলে দেখছে যে দুইজন নবীন বালক। আরে বাবা, কে রে তোরা? কোথা থেকে এসেছিস? কেন এসেছিস? কি করতে এসেছিস? বলে মা দাঁড়াও 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 দাঁড়াও, এত প্রশ্ন একসাথে করলে উত্তর কেমন করে দেব? বলে আচ্ছা তোরা কে? বলে মা, আমরা হলাম দুইজন নবীন বাজিকর। তাই নাকি বাবা? এইটুকু এইটুকু ছেলে তোরা বাজি দেখাতে পারবি? সোবাল বলছে শোনো মা, এইটুকু ছেলে বলে তুমি যেন আমাদেরকে অবহেলা করো না। এই যে আমার ওস্তাদকে দেখেছো, আমার এই ওস্তাদের জগতে এমন কোনো বাজি নাই যেটা জানা নাই, তাই নাকি? লাও बाजी कर, आप कौन कौन बाजी जानते हो? कौन कौन बाजी? बोले हमें बहुत बाजी जानते हैं। कौन कौन बाजी? बांस बाजी, दराबाजी, हकरबाजी, लकड़बाजी, ठगबाजी, डिगबाजी, ढापबाजी, इस दुनिया में जो जो बाजी है सब हम जानते हैं। चिटिंग बाज जानिस ना? हाँ, सब जानते हैं। पहले देखा, अच्छा अच्छा बाजी देखा। মা মনে মনে চিন্তা করছে, বাজি তো দেখবো রে বাবা, বাজি করে ছেলে, আগে কি নেবে সেটা আগে কথাবার্তা বলেনি। হ্যাঁ, এখন বাজি করে ছেলে রাজার ঘরে এসেছে, কি চাইতে কি চাইবে তার নাই ঠিক, কথাবার্তাটা আগে ভালো করে বলেনি। আরে ও বাজিকর, বাজি তো দেখাবি বাবা, কিন্তু বাজি দেখাতে কি নিবি? বলে মা দেবে বলছো? মানে হ্যাঁ, কিছু তো নিবি? বলে হ্যাঁ, কি আর নেব তোমার কাছে, কি আর বলবো। ও মা, সকালবেলায় বেরিয়ে এসেছি বাড়ি থেকে, সেই বাড়িতে খাবার খেয়ে এসেছি, আর এই দেখো খেলা দেখাতে দেখাতে এত বেলা হয়ে গেছে, বড্ড ক্ষুধা পেয়েছি। আর আমরা শুনলাম এই বৃন্দাবনে তুমি নাকি সব থেকে ভালো নবনী বানাতে পারো, তো আর কি আর দেবে? আমাদের যদি উদার পরিপূর্ণ করে দুইজনকে নবনী খাইয়ে দিতে, তাহলে মনে বড় শান্তি পেতাম। আরে বাবা, এই কথা? নবনী খাবি? আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেব, নবনী শেষে খাইয়ে দেব। বলে মা, অমন কথা বললে হবে না, অমন কথা অনেকেই দেয়, কিন্তু কথা দিয়ে কেউ কথা রাখে না। শোনো মা, তোমাকে ত্রিশব্দ করে কথা দিতে হবে যে নবনী দেব, নবনী দেব, নবনী দেব। বাবা রে বাবা, এইটুকু এইটুকু ছেলে আবার কত কথা কইতে জানে দেখো। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই কথা দিলাম, নবনী দেব, নবনী দেব, নবনী
দেব। দেব। এই খেলা শুরু কর, এই চলা, এই একটা বাস পুঁতে দে, এই দিকে একটা পুঁতে দে, একটা দড়িটা নিয়ে দে। প্রাণ গোবিন্দ আমার এখন মা যশোমতীকে আনন্দ দেবেন বলে দড়ির উপর দিয়ে উঠেছে, উপরে উঠে দড়ির উপর দিয়ে হাঁটাহাঁটি করছে আর দর্শন করছে মা যশোমতী। আরে বাবা, বাজি করে ছেলে বটে, কিন্তু অনেকটা আমার গোপালের মতো দেখতে মনে হচ্ছে না? অন্তর্যামী গোবিন্দ মায়ের অন্তরের কথা জানতে পেরে মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, মা যদি চিনে ফেলে তাহলে তো আমার রাধা রানীর কাছে আর যাওয়া হবে না, রাধা দর্শন হবে না। এই তাড়াতাড়ি করে নেমে সুবালের কাছে গিয়ে বলে, সুবাল, এই মা চিনে ফেলছে, মা চিনে ফেলছে, চল একটা অন্য বাজি শুরু করি। হ্যাঁ, মায়ের মাথাটা একেবারে গুলিয়ে দিতে হবে। তাই গোবিন্দ কি করেছে, এক লাফ দিয়ে সুবলের উপরে ঝপ করে উঠেছে। সুবল গোবিন্দের উপরে এক লাফ দিয়ে উঠেছে। গোবিন্দ আমার সুবলের এক লাফ দিয়ে দেয়, ঝপ করে পড়েছে। এই দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। বাবা রে বাবা, এত লাফালাফি কিসের? এমন ভাবে লাফালাফি করছিস, এমন করে লাফালাফি করতে করতে যদি হাত পাগুলো ভেঙে যায়, এই বৃন্দাবনের সবাই বলবে না যে মা যশোমতী একটু নবনী দিতে পারে নাই, দেখো ছেলেগুলোর হাত পা ভেঙে দিয়েছে। আর বাজি দেখবো না বাবা, যা নেবে নাও, নিয়ে বিদেই হও বাবা, আর বাজি দেখবো না। বলে মা, কথা তো হয়ে আছে, নতুন কথা আর কি বলবো, উদার পরিপূর্ণ করে নবনী খাইয়ে দাও। আচ্ছা আচ্ছা, নবনী খাবি তো? আচ্ছা একটু দাঁড়া, অপেক্ষা কর, আমি নবনী নিয়ে আসছি। তাড়াতাড়ি গেছে ঘরের ভেতরে, আর ঘরের ভেতরে গিয়ে মা দেখছে যে শিকেই তোলা, হ্যাঁ, দু ভাণ্ড নবনী আছে। মনে মনে চিন্তা করছে যে ঘরে আছে আমার কুলদেবতা গোপেশ্বর, গোপাল গেছে বেড়াতে, এখনই আসবে, বলবে নবনী দাও, তো এক ভাণ্ড রাখবো আর এক ভাণ্ড নিয়ে যাব বাজিকরের কাছে। বাজিকরের ছেলে কতটুকুই বা নবনী খাবে? এ কি আমার গোপাল নাকি যে ভাণ্ড ভাণ্ড নবনী খাবে? যা খাবে খাবে, বাকিটুকু এনে আবার রেখে দেব। এই এক ভাণ্ড নবনী নিয়ে তাড়াতাড়ি করে বাজিকরের ছেলে কাছে গিয়ে বলে, নে বাবা খা, নে খা বাবা, নে খা। মাদেব, মাদেব, হ্যাঁ মাদেব, সব শেষ। মা দাও। আরে বাবা, এক ভাণ্ড নবনী সব খেয়ে নিলে, আবার বলছিস দাও? বাবা আমার ঘরে তো আর নবনী নেই। চলা, এ মা বলে কি মায়ের ঘরে নবনী নেই? আরে খড়িটা দে তো, খড়ি পেতে দেখি মায়ের ঘরে নবনী আছে কিনা। এই দে, দেখেছিস? মা, এই বৃন্দাবনের নন্দরানী হয়ে তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? মা আমার চমকে উঠেছে, কারণ ঘরে তো এক ভাণ্ড নবনী আছে। বলে কেন বাবা, কি কি মিথ্যে কথা বলেছি? মা তুমি হয়তো ভুলে গেছো, আমি হলাম বাজিকরের ছেলে। আমি খড়ি পেতে দেখলাম তোমার ঘরে ঢোকার আগে সিঁড়ির নিচে শিকেই তোলা এখনো এক ভাণ্ড নবনী, আর তুমি কিনা বললে নবনী নেই। এত বড় মিথ্যে কথা নন্দরানী হয়ে। ও মায়েরা, গোবিন্দে তো অজানা কিছু নয়। সকালবেলায় যখন বেরিয়েছিল, আমি অপ্রাকৃত জগতের কথা ভুলে মানে বাদ দিলাম। সে তো ভগবান, সে তো সবই জানে, সর্বত্র বর্তমান, সে সব কিছু জানতে পারে। কিন্তু এখানে দেখো, প্রাকৃত জগতের কথাটা দেখো। সকালবেলায় যখন গোপাল বেরিয়ে গেছিল, গোবিন্দ বেরিয়ে গেছিল ঘর থেকে, তো গোবিন্দ ঠিক লক্ষ্য করতে করতে গেছিল যে মায়ের ঘরে দু ভাণ্ড নবনী আছে। এক ভাণ্ড নবনী দিয়েছে, এখনো এক ভাণ্ড নবনী বর্তমান আছে। বলে মা, এখনো তোমার ঘরে এক ভাণ্ড নবনী আছে, আর তুমি কিনা বলছো নবনী নেই? আরে বাবা, খড়ি পেতে এটা তো জানলি যে নবনী আছে, তো আমি কেন রেখেছি সেটা জানতে পারলি না? বলে কেন রেখেছো? বলে শোন, আমার ঘরে আমার কুলদেবতা গোপেশ্বর আছে, আর তোর মতো আমার একটা ছোট্ট গোপাল আছে। এখন খেলতে গেছে, এখনই এসে বলবে নবনী দাও, তো তাদের জন্য রেখেছি এক ভাণ্ড। বলে মা, তুমি আমাদের সেবা দিয়ে দাও, তাহলে তোমার ওই গোপালেরও সেবা হবে আর গোপেশ্বরেরও সেবা হবে। বলে এত বড় স্পর্ধা, এত বড় সাহস, এত বড় কথা? শোন, আমি হলাম বৃন্দাবনের নন্দরানী, আমার ঘরে 9 লক্ষ ধেনু আছে,
আর তুই কিনা আমাকে নবনীর ভয় দেখাচ্ছিস। মায়ের অহংকার হয়ে গেল, অহংকারে মত্ত হয়ে মা ছুটতে ছুটতে গেলেন ঘরের ভেতরে। যে এক ভাণ্ড নবনী ছিল তাড়াতাড়ি করে নিয়ে এসেছে। এই নে, নে, এই নে, মা দাও, দাও, দাও। মা দাও, মা দাও। অর্ধেকটা শেষ হয়েছে, অর্ধেকটা এখনো আছে। সুবল মনে মনে চিন্তা করছে যে হায় হায় হায়, এই এক ভাণ্ড নবনী যদি মা সমানে দিতে থাকে তাহলে ভাই কানাই এ ভাণ্ড নবনীয় সাবার করে দেবে, তাহলে আমার ভাগ্যে আর কিছু জুটবে না। আমাকে তো একটু আধটু খেতে হবে, আমারও তো ক্ষুধা পেয়েছে। মাঝখান থেকে সুবল গিয়ে বলে, ও মা, ও মা, যা দিয়েছো দিয়েছো, আর দিও না, থেমে যাও, থেমে যাও, থামো। কেন বাবা দেব না? আরে বাবা আমি বলছি তুমি দিও না। খেতে চাইছে, খাবে, নে বাবা খা, তোর নে খা। আরে বাবা দিও না, দিও না বলছি তো, দিও না। কেন দেব না বাবা? ও মা, আমার মন কি বলছে জানো? জয় নিতাই, জয় নিতাই, রাধে শ্যাম, রাধে। চলো এই যে এদিকে 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 চলো। এবারে সুবল সুবল বলছে, শোনো মা, আমার মন কি বলছে জানো? আমার এই যে ওস্তাদ, এই ওস্তাদ তোমাকে ভেলকি লাগিয়েছে। তাই তো বলি রে বাবা, মাথাটা না জানি কেমন ঝিমঝিম করছে রে। আরে ভেলকি ছাড়বে কেমন করে? শোনো মা, ও যে ওস্তাদের ছাত্র, আমিও সেই ওস্তাদের ছাত্র। ও যদি ভেলকি লাগাতে পারে, আমি ভেলকি ছাড়াতে পারি। দাঁড়াও মা, আমি তোমার ভেলকি ছাড়িয়ে দিচ্ছি। এখন হাতে নিয়েছে এক মুষ্টি ধুলো। হ্যাঁ, হাতে নিয়েছে এক মুষ্টি ধুলো। আর এই মুষ্টি ধুলো নিয়ে মন্ত্র তো কিছু জানে না, মুখে বিড়বিড় করছে। হাতে নাও, তিনবার মাথার উপরের দিকে ছিটিয়ে দেবে, দিয়ে বলবে আমার ভেলকি নাই, ভেলকি নাই, ভেলকি নাই। বলো তিনবার। বাপরে, মাথাটা না জানি কেমন ঝিমঝিম করছিল গো, এতক্ষণে মাথাটা ছাড়লো। বাবা মানে যে অর্ধেকটা ছিল সেইটুকু সুবল কোনো রকমে এটা ওটা বলে অর্ধেকটা সাবার করলো। এবারে মা যশোমতী বলে, বাবা আমার ঘরে তো আর নবনী নেই, বৃন্দাবনে 2-5 বাড়ি বাজি দেখাও গে, তাহলে তোমাদের উদার পরিপূর্ণ হবে, না হলে হবে না। যাও বিদায় নাও। মায়ের কাছে বিদায় নিয়ে মা তো আর চিনতে পারলো না। এবারে প্রাণ গোবিন্দ আমার চেলাকে বলে, আরে চেলা, বৃষভানুপুরে চলে এসেছি, ডুগডুগিটা ভালো করে বাজা। বলো ধনী মাইরা হরিব। বাজি দেখো, নতুন বাজি। এখন যেই সুবল এবং আমার প্রাণ গোবিন্দ চলেছে পথ দিয়ে ডুগডুগি বাজাতে বাজাতে, রাধারানী বসেছিলেন সখীগণ সঙ্গে সঙ্গে লইয়ে। এখন রাধারানী বলে, আরে ললিতা, ওই দেখ বাজি এসেছে, চল তাড়াতাড়ি বাজি দেখে আসি। যেই বাম পদ বাড়িয়েছে ললিতা বলে, আরে চুপ করে দাঁড়া এখানে, তুই না বৃষভানু রাজনন্দিনী রাজার মেয়ে, তুই কেন
যাবি বাহির মহলে, ও বাজিকরকে নিয়ে আসবো অন্দর মহলে, এই অন্দর মহলে বসে বসে বাজি দেখবো। ও বাজিকর, বাজিকর এদিকে এসো, এদিকে এসো। তাড়াতাড়ি করে অন্দর মহলে নিয়ে গেছে ললিতা। অন্দর মহলে নিয়ে গিয়ে আজকে সাজ সরঞ্জাম নামিয়েছে। সাজ সরঞ্জাম নামিয়ে এবারে সবাল বলে, আরে তাহলে ভালো করে তো বাজিটা দেখাতে হবে, তাহলে ভেলকিটা তো লাগাতে হবে নাকি? সংখ্যা কিন্তু অনেক আছে, হ্যাঁ, ভালো করে ভেলকি না লাগালে কিন্তু ধরা পড়ে যেতে পারে। চল ভেলকিটা ভালো করে লাগিয়ে দি নাকি? এখন গোবিন্দ হাতে নিয়েছে এক মুষ্টি ধুলো। মন্ত্র কিছু জানা নাই, দুটো মন্ত্র জানা আছে, একটি রা অপরটি ধা। রাধা নামে মন্ত্র পুত করছেন আমার প্রাণ গোবিন্দ। চেলা ভালো করে ভেলকিটা লাগায়, সঙ্গে তুইও থাকিস, কিন্তু এত সংখ্যা একার পক্ষে এই ভেলকি লাগানো সম্ভব নয়। হ্যাঁ, ভালো করে চল। আরে লাগ ভেলকি লাগ, ভেলকি লাগ, আমাদেরকে ছাড়া সকলকে ভেলকি লাগ, ভেলকি লাগ, ভেলকি লাগ। আরে চেলা, ওই দূরে দেখেছিস? ওই দেখ, চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে, দেখেছিস? চোখগুলো তো দেখাই যাচ্ছে না রে। আবার ওই দেখ, ওই দেখ ভেলকির খেলায় কেমন, ওই দেখ দাঁড়িয়ে পড়েছে, দেখেছিস? সবাই দাঁড়িয়ে পড়েছে রে। হ্যাঁ, আবার এই দেখ এদিকে দেখেছিস সব কেমন হাসছে, দেখেছিস? দাঁতগুলো বের করে কেমন হাসছে, দেখ দেখেছিস কেমন? এদিকে কি করছে? এদিকে হ্যাঁ, সব ওই দেখ ঠান্ডা আইসক্রিম খাচ্ছে সব, অনেকে দেখেছিস? তাহলে ভালোই লাগানো হয়েছে ভেলকি, হ্যাঁ, ভালোই লেগেছে। চল তাহলে খেলাটা শুরু করা যাক। না, এইদিকে একটা বাঁশ পুঁতে দে, এদিকে একটা বাঁশ পুঁতে দে, একটা দড়ি টানিয়ে দে। গোবিন্দ আমার রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। যাইরা দে মাইরা, দড়ির উপর দিয়ে হেঁটে যাব। হেঁটে যেতে যেতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায়, যদি ভুল করে পড়ে যায়, হাত পা ভেঙে যেতে পারে, মাজা কোমর ভেঙে যেতে পারে, তাই একটু উলুধ্বনি জয়ের ধ্বনি দিয়ে একটু সহযোগিতা করবে আমায়, ঠিক আছে? চলো। তুমি আমাদের উপরে পড়ো না। বলে ও বাজিকর, আমাদের সোজা পথে হাঁটতে গিয়ে পা টলে আমরা পড়ে যাই, আর তুমি ও দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার কিছু হচ্ছে না? বলে শোনো, এটা আমাদের প্রতিদিনের খেলা, আমাদের কিছু হয় না, এ অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা বাজিকর, তোমার বাজি দেখে তো বড় আনন্দ হচ্ছে। তা তুমি যখন থেকে এসেছো না, ওই যে একটা পোটলা রেখেছো, মোট পোটলা, ওই পোটলার ভেতর থেকে কিসের যেন একটা আওয়াজ আসছে গো। কিসের গো ওটা? কি খেলা? বলে ওটাই তো কালের খেলা, দেখবে নাকি? বলে দেখাও। দেখবো না মানে? তো শোনো, আমি দেখাতে পারি, কিন্তু দেখাতে গিয়ে আমার প্রাণ থাকতেও পারে, না থাকতেও পারে। বলে কেন? বলে আদর করে যদি একবার চাঁদ বদন বুলিয়ে দেয়, তাহলে কিন্তু আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তা দেখবে নাকি খেলাটা? দেখবে নাকি? আগে তোমরা দেখবে? দেখবে? তাহলে শুরু করা যাক। দেখবো বললে হবে না, কিন্তু ভালো রকম করে দিতে হবে, কারণ ঘরে আমার ঘরণী আছে কিনা। হ্যাঁ, সংসারটা তো আমার এখান থেকেই চলে, এই বাজি দেখিয়ে তো সংসার চালাই আমি।
আর কড়িটা যদি না দাও তাহলে সংসারটা চলবে কি করে, খাবো কি? হ্যাঁ চলো। কামড়ালো নাকি রে? কামড়েছে? ও আমি ওষুধ দিয়ে ঠিক করে দেবো, চিন্তা করিস না, চল। এটাকে কালকে যখন এখানে আসছিলাম, কালকে এসছি তো, কালকে যখন ওই ব্রিজে আসছিলাম তখন ওই ব্রিজের নিচে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, ওখান থেকে কালকে ধরে এনেছি এটাকে, ঠিক আছে? এটা হলো নতুন নতুন, ছাড়বে না, বিষ ছাড়া হয়নি। ওমা মনসা বিষহরি ভালো করে খেলো মাগো ফানা ধরি, ওমা মনসা মনসা বিষহরি ভালো করে খেলো মাগো ফানা ধরি, ওমা মনসা মনসা বিষহরি
ও মা মনসা মা মনসার খেলা দেখে যে না দেবে করি ও মা মনসার খেলা দেখে যে না দেবে করি মা মনসার খেলা দেখে যে না দেবে করি মা মনসার খেলা দেখে যে না দেবে করি ওগো তার ঘরে সাপি গিয়ে করবে দরাদরি ও মা মনসা মনসা হরিব ভালো করে খেলো মাগো খানা ধরি ও মা মনসা মা মনসার খেলা দেখে যে না দেবে করি যারা করি না দিয়ে ঘরে যাবে এই খেলা দেখে এই দেখো সবাইকে দেখে রাখছে কিন্তু যারা যারা করি না দিয়ে ঘরে যাবে রাত্রিবেলায় তাদের ঘরে গিয়ে একেবারে দরাদরি করতে শুরু করবে তাই সামলে কড়িটা দেবে তারপরে ঘরে যাবে নইলে কিন্তু ঘরে যেও না করি না দিয়ে মা মনসার খেলা দেখে যে করিবে হেলা 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 তার দুই পায়েতে গোদ বেরোবে চোখে বেরোবে ঢেলা ও মা মনসা হরিব ভালো করে খেলো মাগো খানা ধরি ও মা মনসা মা মনসার খেলা দেখে যে করিবে মা মনসার পূজা যদি দিতেন সদাগর ওগো মা মনসার পূজা যদি দিতেন সদাগর মা মনসার পূজা যদি দিতেন সদাগর ওগো মা মনসার পূজা যদি দিতেন সদাগর ওগো তাহলে কি বাসের ঘরে মরত লক্ষিন্দর ও মা মনসা মনসা বিষ হরি হরিব খেলো মাগো খানা ধরি ও মা মনসা মা মনসার খেলা দেখতে দেখতে রাধা রানী যে আমার গোবিন্দ বদন পানে চেয়ে দেখলেন ফুল দিও না গোবিন্দ বদন পানে চেয়ে দেখলেন গোবিন্দের সকল অঙ্গ গেছে ঢাকা যায় নাই দুটি নয়ন বাঁকা বাঁকা নয়ন পানে যাওয়া মাত্রই আমার রাধা রানী চিনতে পারলেন প্রাণনাথ তুমি এসেছো এই বাজিকরের বেশে রাধে আমি তোমার বদন দর্শন করার জন্য কি না করতে পারি তোমার বদন দর্শন করার লাগে আমার এই বাজিকরের বেশ রাধা রানী আমার বাজিকরের বেশ খুলে শুষ্ক বসন করালেন সুন্দর করে সাজিয়ে দিলেন সমস্ত সখীগণ সেবার জোগাড় করলেন রাধা গোবিন্দকে যুগলে বসালেন রত্ন সিংহাসনে বসিয়ে সেবা দিচ্ছেন রাধা রানী দিলেন গোবিন্দ সেবা সখীরা দিলেন রাধা রানী সেবা প্রসাদ হলো মহাপ্রসাদ সেই প্রসাদ পেল যত সখীগণ সঙ্গে পেল যত ভক্তগণ এবারে সমস্ত সখীগণ বলে হে রাধা গোবিন্দ একবার যুগল হয়ে দাঁড়াও তোমাদের যুগল রূপ দর্শন করে আমাদের জীবন ধন্য করি সখীদের কথা মতো রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন যুগল রূপ দর্শন করছে সমস্ত সখীগণ সখীদের আনন্দ হচ্ছে না কোনো সখী পরমানন্দে নৃত্য করছে কোনো সখী গান গাইছে তাই গৌর হরিবল আমরাও রাধা গোবিন্দের যুগলে এই হৃদয় মন্দিরে নিয়ে সকলে বিদায় নেব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আশীর্বাদ করবে যেন এইভাবে গৌর গোবিন্দের লীলা বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের এই যে অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পূর্ণ হোক আর পরবর্তীতে আরো বড় বড় কীর্তনীয়গণ এসে এই হরিনাম এই হরিবাসরে নাম কীর্তন করুন এটাই প্রার্থনা করি চলো সবাই মিলে আমরা যুগল ভজন আস্বাদন করব যুগল ভজন আস্বাদন করতে করতে আনন্দ করতে করতে আমরা বিদায় নেব চলো যারা বসে আছো সবাই দাঁড়াবে আর যারা নাচতে পছন্দ করে বলছো কালকে থেকে শুনছি এটা ভজনের জন্য ভজন গাইতে তাই যারা যারা আনন্দ করতে পছন্দ করো সবাই এদিকে সামনে চলে এসো সবাই মিলে আনন্দ করব আমরা ঠিক আছে চলো জয় রাধে এত কথা নয় চলো সবাই মিলে এক এক করে এসো আর দান করো এক এক করে এসো এত হুটোহুটি করো না যারা করছো তারা একটু সরে যাও চলো সবাই মিলে একটু এই যে মাইকের কাছ থেকে সরে যাও মাইরা একটু সরে যাও এখনই তার যদি এদিক ওদিক হয়ে যাক সব বন্ধ হয়ে যাবে কিন্তু আর ভজন হবে না তাই মাইকের তার থেকে সরে যাও একটু সরে যাও চলো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে কোথায় হাতগুলো কোথায় সবার বাড়িতে রেখে এসেছো নাকি চলো সবাই মিলে নাচ রে মন হরি বল
সবাই মিলে এদিকে সরে এসো, এদিকে সরে এসো। জয় রাধে। এখানে দাও, এখানে দাও, ওখানে দাও। রাধে, চলো নিচে যাও, সবাই নিচে যাও, নিচে যাও। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। আরে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। আরে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। একবার বদন ভরে এ নামে গাও, আরে মন ভরে চলো। এই নাম গাও, একবার বদন ভরে এ নামে গাও, একবার বদন ভরে এই নাম গাও। ওই মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে নাচো রে মন, হরি বলে। রাধে। আরে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আসে শুধু শান্তি। আরে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এ নামে গাও, একবার একবার বদন ভরে এই নাম গাও, একবার বদন ভরে এ নামে গাও। বদন ভরে এই নাম গাও। ওই মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার নাচো রে মন, হরি বলে। নাচো রে মন, হরি বলে। একবার নাচো রে মন, হরি বলে। নাচো রে মন, হরি বলে। একবার নাচো রে মন, হরি বলে। নাচো রে মন, হরি বলে। জয় জয় রাধে।